ভাই, আপনি যদি সৌদি, কুয়েত, ওমান, কাতার বা যে কোনো আরব দেশে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনই বদলে দিতে পারে। কারণ এই ভিডিওতে শিখবেন একদম সহজ ব্যবহারিক বাস্তব কথোপকথন, যা দোকানে, রাস্তায়, কাজে, অফিসে, বেতন নেওয়ার সময় সব জায়গায় কাজে লাগবে। বিশ্বাস করুন, আরবে ভাষা কঠিন না। আপনি এই ভিডিও দেখে আরবিতে সম্পূর্ণ কথা বলতে পারবেন। তাই অনুরোধ, 1 সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। এই লোক বলল তুমি আসবে না। এর আরবি বাক্য হাদা নফর কালাম ইনতামাই ইজি। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ হচ্ছে লোক, কালাম অর্থ বলা বা বলল, ইনতা অর্থ তুমি, মাই ইজি অর্থ আসবে না। এই লোক বলল তুমি আসবে না। এর আরবি বাক্য হাদা নফর কালাম ইনতামাই ইজি। সে এখানে 2 মাস কাজ করবে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া হ্যানা শগল এতেন সাহার। এখানে হুয়া অর্থ সে, হ্যানা অর্থ এখানে, শগল অর্থ হচ্ছে কাজ, এতেন অর্থ 2, সাহার অর্থ মাস। সে এখানে 2 মাস কাজ করবে। এর আরবি বাক্য হুয়া হ্যানা শগল এতেন সাহার। এখন মনে করেন আপনাকে এসে বলল যে সে এখানে 3 মাস কাজ করবে। তখন এর আরবি কিভাবে বলবে? এর আরবি বলবে হুয়া হ্যানা শগল তালাতা সাহার। কারণ তালাতা অর্থ হচ্ছে কি? 3। তাহলে হুয়া হ্যানা শগল তালাতা সাহার। আবার মনে করেন যদি এসে বলে যে সে এখানে 4 মাস কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া হ্যানা শগল আরবা সাহার। এভাবে সংখ্যা যত বাড়বে তত আরবিতে সেই সংখ্যাটা বসিয়ে দিতে হবে। আবার মনে করেন আপনাকে এসে বলল যে তুমি এখানে 2 মাস কাজ করবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা হ্যানা শগল ইতনেন সাহার। ইনতা হ্যানা শগল ইতনেন সাহার। মালিক এটা আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে মুদির হাদা সাদিক আনা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ হচ্ছে আমার। মালিক এটা আমার বন্ধু। এর আরবি বাক্য মুদির হাদা সাদিক আনা। এখন মনে করেন আপনি বলতে চান যে মালিক এটা তার বন্ধু, তখন এর আরবি বাক্য হবে মুদির হাদা সাদিক হুয়া। মুদির হাদা সাদিক হুয়া। কখন তোমাকে দেখব? এর আরবি বাক্য হচ্ছে মিত শুফ ইনতা। এখানে মিত অর্থ কখন, শুফ অর্থ দেখা বা দেখব, আর ইনতা অর্থ হচ্ছে তোমাকে। কখন তোমাকে দেখব? এর আরবি বাক্য হচ্ছে মিত শুফ ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে কখন তাকে দেখব, তখন এর আরবি বাক্য হচ্ছে মিতা শুফ হুয়া। হুয়া অর্থ তাকে, তার, আবার সে। হুয়া অর্থ বাক্যের প্রয়োজনে যখন যেটা আপনি ব্যবহার করেন। তাহলে কখন তোমাকে দেখব, তো এটার আরবি বাক্য হচ্ছে মিতা শুফ ইনতা। আর কখন তাকে দেখব, এটার আরবি বাক্য হচ্ছে মিতা শুফ হুয়া। উপহারের জন্য ধন্যবাদ। এর আরবি বাক্য হচ্ছে শুকরান আল হাদিয়া। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, হাদিয়া অর্থ হচ্ছে উপহার। উপহারের জন্য ধন্যবাদ। এর আরবি বাক্য হচ্ছে শুকরান আল হাদিয়া। আপনি যদি কাউকে বলতে চান যে বাংলায় বোঝাতে চান যে উপহারের জন্য ধন্যবাদ, তখন এর আরবি বাক্য এভাবে বলবেন শুকরান আল হাদিয়া। তুমি আমার ভালোবাসা নিও। এই বাক্যটা কিন্তু আমাদের অনেক সময় দরকার পড়ে। তো এটার আরবি কিন্তু আমরা জানি না। তো এটার আরবি হচ্ছে শিল হুব্বুন আনা। শিল হুব্বুন আনা। এখানে শিল অর্থ হচ্ছে নিও অথবা নাও, হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা, আনা অর্থ হচ্ছে কি আমার। তুমি আমার ভালোবাসা নিও। এর আরবি বাক্য কি? শিল হুব্বুন আনা। শিল হুব্বুন আনা। তুমি আমার হৃদয়। এর আরবি বাক্য হচ্ছে ইনতা কলবে আনা। এখানে ইনতা অর্থ তুমি, কলবে অর্থ হচ্ছে হৃদয়, আনা অর্থ হচ্ছে আমার। তুমি আমার হৃদয়। এর আরবি বাক্য ইনতা কলবে আনা। আমরা মালিককে অনেক সময় বলতে চাই না যে আপনি আমার হৃদয়, তুমি আমার হৃদয়, ভালোবাসার জন্য বা মালিককে আকৃষ্ট করার জন্য। তখন এর আরবি বাক্য কিন্তু এটা বলতে পারি যে আমরা ইনতা কলবে আনা। ইনতা কলবে আনা। তুমি আমার জীবন, এটাও কিন্তু আমরা বলি। তখন এর আরবি বাক্য হচ্ছে ইনতা হায়াতি আনা। ইনতা হায়াতি আনা। আর তুমি আমার জীবন। তো ইনতা অর্থ হচ্ছে তুমি, হায়াতি অর্থ হচ্ছে জীবন, আনা অর্থ হচ্ছে কি আমার। তুমি আমার জীবন। এর আরবি ইনতা হায়াতি আনা। আর যদি আপনি একটু ভালোবাসা বা শ্রদ্ধা প্রয়োগ করতে চান, তখন বলতে পারেন যে আন্তা হায়াতি আনা, যে আপনি আমার জীবন। তখন এর আরবি বাক্য হবে কি
আন্তা হায়াতি আনা। আমার শরীর ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, জিসম অর্থ হচ্ছে শরীর, মাফি কয়েস অর্থ ভালো না। আমার শরীর ভালো না, এর আরবি বাক্য হচ্ছে আনা জিসম মাফি কয়েস। আমার শরীর ভালো না, এর আরবি বাক্য আনা জিসম মাফি কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে তার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া জিসম মাফি কয়েস। হুয়া অর্থ হচ্ছে কি তার অথবা সে। অথবা যদি বলেন যে তোমার শরীর ভালো না, তখন এর আরবি বাক্য হবে ইন্তা জিসম মাফি কয়েস। ইন্তা অর্থ হচ্ছে কি তুমি। এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারেন। এখানে আসো আমার কাছে, এর আরবি বাক্য হচ্ছে তাল হেনা সাওয়া সাওয়া আনা। মালিকরা আমাদের সময় অনেক সময় বলে না যে তাল হেনা সাওয়া সাওয়া আনা, তখন এর আরবি বাক্য আপনি বুঝে যাবেন যে আপনাকে তার কাছে যাওয়ার জন্য বলতেছে, যে এখানে আসো আমার কাছে। তখন এর আরবি বাক্য তাল হেনা সাওয়া সাওয়া আনা। আবার যদি আপনি কাউকে বলতে চান যে এখানে আসো আমার কাছে, তখন এর আরবি বাক্য কিভাবে বলবেন? এইটা তাল হেনা সাওয়া সাওয়া আনা। তো তাল অর্থ আসা বা আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কাছে অথবা সাথে, আনা অর্থ হচ্ছে আমার। তাড়াতাড়ি আসো প্রিয়, এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা তাল ইয়া হাবিবি। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, তাল অর্থ আসা বা আসো, ইয়া হাবিবি অর্থ হচ্ছে কি প্রিয়। তো তাড়াতাড়ি আসো প্রিয়, এর আরবি বাক্য হচ্ছে সুরে সুরে তাল ইয়া হাবিবি। সুরে সুরে তাল ইয়া হাবিবি। প্রিয় তুমি ভয় পেও না। আমরা অনেক সময় বলতে চাই না যে আরব দেশে যে তুমি ভয় পেও না, তখন এর আরবি বাক্য কিভাবে বলবেন? এইভাবে হাবিবি ইনতা মাফি খৌফ। হাবিবি ইনতা মাফি খৌফ। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি খৌফ অর্থ হচ্ছে ভয় পেও না। প্রিয় তুমি ভয় পেও না, এর আরবি বাক্য হাবিবি ইনতা মাফি খৌফ। তোমার কি ধৈর্য নাই? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সবুর। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মাফি সবুর অর্থ হচ্ছে কি ধৈর্য নাই। তোমার কি ধৈর্য নাই? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সবুর। আবার যদি বলেন যে তার কি ধৈর্য নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি সবুর। হুয়া মাফি সবুর। অথবা যদি বলেন যে আমার কি ধৈর্য নাই, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সবুর। আনা মাফি সবুর। এইভাবে আপনি অনেক বাক্য কিন্তু তৈরি করতে পারেন। তুমি তাড়াতাড়ি ঘুমাও। আমরা অনেক সময় বলতে চাই না যে তাড়াতাড়ি ঘুমাও, এটার আরবি কিভাবে বলবেন? সুরা সুরা নুম ইনতা। সুরা সুরা নুম ইনতা। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, নুম অর্থ হচ্ছে ঘুমাও, ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তুমি তাড়াতাড়ি ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে সুরা সুরা নুম ইনতা। সুরা সুরা নুম ইনতা। আমি রুমে একা আছি, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ লাহাল গুরফা। আনা মৌজুদ লাহাল গুরফা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মৌজুদ অর্থ হচ্ছে আছি, লাহাল অর্থ হচ্ছে একা, আর গুরফা অর্থ হচ্ছে রুমে। আমি রুমে একা আছি, এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ লাহাল গুরফা। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল সুরা সুরা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা বা আসো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, আর বেত অর্থ হচ্ছে বাসায়। তুমি তাড়াতাড়ি বাসায় আসো, এর আরবি বাক্য ইনতা তাআল সুরা সুরা বেত। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি তাড়াতাড়ি রুমে আসো, বাসায় না বলে বলতে চাচ্ছেন যে রুমে আসো, তখন এর আরবি বাক্য হবে ইনতা তাআল সুরা সুরা গুরফা। ইনতা তাআল সুরা সুরা গুরফা। গুরফা অর্থ হচ্ছে কি রুম। আমার তোমাকে লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ইনতি। আনা আবগা ইনতি অথবা ইনতা। ইনতি বেশিরভাগই মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, যে আমার তোমাকে লাগবে, তখন এটা হবে আনা আবগা ইনতি মেয়েদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে হবে আনা আবগা ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে, ইনতি অর্থ হচ্ছে তোমাকে মেয়েদের ক্ষেত্রে, আর ইনতা অর্থ হচ্ছে কি পুরুষের ক্ষেত্রে। তাহলে আমার তোমাকে লাগবে, এর আরবি বাক্য আনা আবগা ইনতি অথবা ইনতা। তুমি আমার আত্মা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহি আনা। আমরা অনেক সময় বলি না যে তুমি আমার আত্মা, এটা আরবি ভাষায় কিভাবে বলবেন? যে ইনতা রুহি আনা। এখানে ইনতা অর্থ তুমি, রুহি অর্থ হচ্ছে আত্মা, আনা অর্থ হচ্ছে আমার। তুমি আমার আত্মা, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহি আনা। ইনতা রুহি আনা। আমি তোমাকে ভালোবাসি, এটা আমরা অনেক সময় কিন্তু বলতে চাই,
তখন এটা আরবি বাক্য কী হবে, যে আনা হুব্বু ইনতি, আনা হুব্বু ইনতি এখানে মেয়েদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। আমরা তো কাজের ক্ষেত্রে প্রবাসে আছি, তো আমরা পুরুষদের ক্ষেত্রে যদি ব্যবহার করতে চাই যে আনা হুব্বু ইনতা, তো এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বু অর্থ ভালোবাসি, ইনতিয়া অর্থ ইনতি অর্থ হচ্ছে তোমাকে মেয়েদের ক্ষেত্রে, আর ইনতা অর্থ হচ্ছে তোমাকে, সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। তাহলে আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্য আনা হুব্বু ইনতি অথবা ইনতা। তুমি খুব সুদর্শন বা সুন্দর এর আরবি বাক্য হচ্ছে ইনতা জিয়াদা ওয়াসিম। এখানে ইনতা অর্থ তুমি, জিয়াদা অর্থ হচ্ছে খুব বা অনেক, আর ওয়াসিম অর্থ হচ্ছে সুন্দর। তুমি খুব সুন্দর এর আরবি বাক্য ইনতা জিয়াদা ওয়াসিম। আমাকে ভুলে যেও না এর আরবি বাক্য হচ্ছে লা তানসা আনা, লা তানসা আনা। এখানে লা তানসা অর্থ ভুলে যেও না, আনা অর্থ হচ্ছে আমাকে, আমাকে ভুলে যেও না এর আরবি বাক্য লা তানসা আনা। এখন মনে করেন আপনি বলতে চান যে তাকে ভুলে যেও না, তখন এর আরবি বাক্য হবে লা তানসা হুয়া, অথবা তোমাকে ভুলে যাব না, তোমাকে ভুলে যাব না, তখন এর আরবি বাক্য হবে লা তানসা ইনতা, লা তানসা ইনতা। আমি তোমাকে বিয়ে করতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি জাউজুক ইনতি। এখানে আনা অর্থ আমি, এ বি অর্থ চাই, জাউজুক অর্থ হচ্ছে বিয়ে করতে, ইনতি অর্থ হচ্ছে তোমাকে। আমি তোমাকে বিয়ে করতে চাই এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি জাউজুক ইনতি, আনা এ বি জাউজুক ইনতি। আমি তোমার ভালোবাসা চাই এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি হুব্বুন ইনতি, আনা এ বি হুব্বুন ইনতি। এখানে আনা অর্থ আমি, এ বি অর্থ হচ্ছে চাই, হুব্বুন অর্থ হচ্ছে তোমার, আর ইনতি হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা, ইনতি অর্থ হচ্ছে তোমার। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। তাহলে আমি তোমার ভালোবাসা চাই এর আরবি বাক্য আনা এ বি হুব্বুন ইনতি, আনা এ বি হুব্বুন ইনতি। তুমি অনেক সুন্দরী এর আরবি বাক্য হচ্ছে ইয়া ইনতা ওয়াজেদ হিলো। এখানে ইনতি অর্থ হচ্ছে তুমি মেয়েদের ক্ষেত্রে, আর ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক অথবা বেশি, আর হিলো অর্থ হচ্ছে সুন্দরী। তুমি অনেক সুন্দরী এর আরবি বাক্য ইনতু ওয়াজেদ হিলো, ইনতু ওয়াজেদ হিলো। জি আমি দুর্বল এর আরবি বাক্য হচ্ছে নাম আনা তাবান। এখানে নাম অর্থ হচ্ছে জি, আনা অর্থ হচ্ছে আমি, আর তাবান অর্থ হচ্ছে দুর্বল। জি আমি দুর্বল এর আরবি বাক্য নাম আনা তাবান। এখন মনে করেন আপনি বলতে চান যে জি সে দুর্বল, তখন এর আরবি বাক্য হবে নাম হুয়া তাবান, নাম হুয়া তাবান। অথবা জি তুমি দুর্বল, তখন এর আরবি বাক্য হবে নাম ইনতা তাবান, নাম ইনতা তাবান। আগামীকাল কতজন লোক যাবে এর আরবি বাক্য হবে বুকরা কামনা ফররোহ, বুকরা কামনা ফররোহ। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, কামনফর অর্থ কতজন, রোহ অর্থ যাওয়া অথবা যাবে। আগামীকাল কতজন লোক যাবে এর আরবি বাক্য হচ্ছে বুকরা কামনফর রোহ। এখন মনে করেন আপনি যাবে না বলে বলতে চাচ্ছেন যে আসবে, যে আগামীকাল কতজন লোক আসবে, তখন এর আরবি বাক্য হবে বুকরা কামনফর ইজি। ইজি অর্থ হচ্ছে কি আসা, তাহলে বুকরা কামনফর ইজি। আবার মনে করেন যে আপনি বলতে চান যে আগামী পরশু কতজন লোক যাবে, যাবে আগামী পরশু কতজন লোক যাবে, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা কাম নফর রোহ, বাদ বুকরা কাম নফর রোহ। আবার যদি বলতে চান যে আগামী পরশু কতজন লোক আসবে, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা কাম নফর ইজি, বাদ বুকরা কাম নফর ইজি। সব মালামাল ওইখানে পাঠাও এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াদ্দে হুনাক। এখানে কুল্লু আগ্রাদ অর্থ সব মালামাল, ওয়াদ্দে অর্থ পাঠাও, হুনাক অর্থ হচ্ছে ওইখানে। সব মালামাল ওইখানে পাঠাও এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াদ্দে হুনাক, কুল্লু আগ্রাদ ওয়াদ্দে হুনাক। বেশি লোক ওইখানে যাবে না এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর মাইরহ হুনাক, জিয়াদা নফর মাইরহ হুনাক। এখানে জিয়াদা অর্থ হচ্ছে বেশি, নফর অর্থ হচ্ছে লোক, মাইরহ অর্থ হচ্ছে যাবে না, হুনাক অর্থ হচ্ছে ওইখানে। বেশি লোক ওইখানে যাবে না এর আরবি বাক্য হচ্ছে জিয়াদা নফর মাইরহ হুনাক, জিয়াদা নফর মাইরহ হুনাক। সম্ভবত আগামীকাল ছুটি আছে এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বুকরা ফি ইজাজা, মুমকিন বুকরা ফি ইজাজা। এখন মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ফি অর্থ হচ্ছে আছে, ইজাজা অর্থ ছুটি।
সম্ভবত আগামীকাল ছুটি আছে। এর আরবি বাক্য মুমকিন বুকরাফি ইজাজা। এখন মনে করেন আপনি বলতে চান যে সম্ভবত আজ ছুটি আছে, আগামীকাল না বলে বলতে চান যে সম্ভবত আজ ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে মুমকিন আলিয়ম ফি ইজাজা। মুমকিন আলিয়ম ফি ইজাজা। আলিয়ম অর্থ হচ্ছে কি আজ। আগে তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে আওয়াল ইনতা রোহ। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও। আগে তুমি যাও এর আরবি বাক্য হচ্ছে আওয়াল ইনতা রোহ। আওয়াল ইনতা রোহ। কাজ কখন শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে শগল মিতা ইয়াবদাউ। এখানে শগল অর্থ কাজ, মিতা অর্থ হচ্ছে কখন, ইয়াবদাউ অর্থ হচ্ছে শুরু হবে। কাজ কখন শুরু হবে, এর আরবি বাক্য হচ্ছে শগল মিতা ইয়াবদাউ। শগল মিতা ইয়াবদাউ। তোমার কতজন শ্রমিক লাগবে, এর আরবি বাক্য হচ্ছে কাম আমেল লাজেম ইনতা। এখানে কাম আমেল অর্থ শ্রমিক, কতজন শ্রমিক, লাজেম অর্থ হচ্ছে লাগবে, ইনতা অর্থ হচ্ছে তোমার। তোমার কতজন শ্রমিক লাগবে, এর আরবি বাক্য হচ্ছে কাম আমেল লাজেম ইনতা। কাম আমেল লাজেম ইনতা। তুমি কান্না করিও না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মো ইয়াবকি। এখানে ইনতা অর্থ তুমি, মো ইয়াবকি অর্থ কান্না করিও না। তুমি কান্না করিও না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মো ইয়াবকি। ইনতা মো ইয়াবকি। সে কাজে অনেক ভালো, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, শগল অর্থ হচ্ছে কাজ, মিয়া মিয়া অর্থ হচ্ছে অনেক ভালো। সে কাজে অনেক ভালো, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল মিয়া মিয়া। হুয়া শগল মিয়া মিয়া। সে কাজ চুরি করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল আলী বাবা। হুয়া শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, শগল অর্থ হচ্ছে কাজে, আলী বাবা অর্থ হচ্ছে চুরি করা। সে কাজে চুরি করে, এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল আলী বাবা। হুয়া শগল আলী বাবা। এখন আমি কাজ কোথায় পাবো, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ওয়ান হাসাল শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ হচ্ছে আমি, অয়ন অর্থ হচ্ছে কোথায়, হাসেল অর্থ পাওয়া বা পাবো, শগল অর্থ হচ্ছে কাজ। এখন আমি কাজ কোথায় পাবো, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা ওয়ান হাসাল শগল। আলহিন আনা ওয়ান হাসাল শগল।